ইউক্রেন ও এলজিবিটিকিউ পতাকায় রবিবার রঙিন হয়ে উঠেছে রাজধানী কিইভের রাস্তা। যুদ্ধ পরিস্থিতির মধ্যেও প্রায় ৫,০০০ মানুষের অংশগ্রহণে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে এবারের কিইভ প্রাইড মার্চ। তবে ঐতিহ্যগত মূল্যবোধের পক্ষের একটি ছোট গোষ্ঠী এই সমাবেশের বিরোধিতা করে পাল্টা অবস্থান নেয় উত্তেজনা ছড়ানোর ভয় ছিল। এ সময় সমাবেশে অংশগ্রহণকারীরা একে অপরের প্রতি মানবিক হওয়ার আহ্বান জানান। এরা সবাই আমার বন্ধু এবং কাছের মানুষ। ঐতিহ্যগত বিয়েতে একজন নারী হিসেবে আমি যেসব অধিকার পাই, আমি চাই ওরাও যেন সেই সমান অধিকার পায়। আমাদের সবার একে অপরের প্রতি মানবিক হওয়াটাই সবচেয়ে বড় বিষয়। সমাবেশে অংশগ্রহণকারীরা দেশের জন্য জীবন উৎসর্গকারী বীর সেনাদের স্মরণে 1 মিনিটের নীরবতা পালন করেন। ইউক্রেনিয়ান সমাজ ও আইনি ব্যবস্থায় সম অধিকার প্রতিষ্ঠার দাবিতে আমাদের পরিবারও ইউক্রেনের অংশ এবং ইউক্রেন কখনোই রাশিয়া নয়, এমন সব স্লোগান দেন আন্দোলনকারীরা। আমি যদি এখন যুদ্ধক্ষেত্রে আহত হই, তবে আমার পার্টনার নিবিড় পরিচর্যা কেন্দ্রে ঢোকার অনুমতি পাবেন কিনা তার কোনো নিশ্চয়তা নেই। আমার সন্তান থাকলে আমার মৃত্যুর পর তিনি অভিভাবকত্ব বা কোনো সরকারি সহায়তা পাবেন না। রাষ্ট্রের কাছে আমি এরকম অদৃশ্য। আয়োজকরা সতর্ক করেছেন, এই অধিকারগুলো নিশ্চিত করা না হলে দেশ অনেকটা পিছিয়ে পড়তে পারে। র্যালিটি শান্তিপূর্ণভাবে চললেও হঠাৎ বিমান হামলার সাইরেন ও সতর্কতা জারি করায় নিরাপত্তার স্বার্থে পুলিশ ও আয়োজকদের অনুরোধে অংশগ্রহণকারীরা মেট্রো স্টেশনের ভেতরে আশ্রয় নিতে বাধ্য হন। যুদ্ধের এই কঠিন সময়েও অধিকার আদায়ের এই সমাবেশ প্রমাণ করে যে ইউক্রেনের নাগরিকরা শুধু নিজেদের ভূখণ্ড নয়, বরং একটি বৈষম্যহীন সমাজ গঠনেও সমানভাবে লড়াই চালিয়ে যেতে চান। বাসুদেবনাথ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।